এই ভিডিওটা ছিল হনুমান জয়ন্তীর। হনুমান জয়ন্তী উপলক্ষে আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আমার ঘরের পুজো শেষ করলাম। পুজো শেষ করে রেডি হয়ে যাচ্ছি মন্দিরে যাব বলে। ময়মনসিংহ লোকনাথ বাবার মন্দিরে এই প্রথম আমাদের হনুমান জয়ন্তী অনুষ্ঠিত হবে রাম ভক্ত সেবা সংঘের উদ্যোগে। রাম ভক্ত সেবা সংঘের উদ্যোগে আমাদের কিছু প্রিয় ভাইয়েরা আছে, তাদের অক্লান্ত পরিশ্রমে খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হবে আমাদের এই হনুমান জয়ন্তী। হনুমানজির অশেষ কৃপা এবং রামভক্ত সেবা সংঘের উদ্যোগে 5 জন দিদির মাঝে আমিও বরণ করার সুযোগ পেয়েছি হনুমানজিকে। অসংখ্য ধন্যবাদ রামভক্ত সেবা সংঘ উদ্যোগের প্রিয় ভাইদের এত বড় একটা সুযোগ আমাকে করে দেওয়ার জন্য। স্টেপ বাই স্টেপ এত সুন্দর করে হনুমান জয়ন্তীর অনুষ্ঠানটা করা হয় যা দেখে আমার চোখ জুড়িয়ে যায়। অনেক ছোট থেকে হনুমানজির নাম শুনে এসেছি, কিন্তু হনুমানজির পূজাও কখনো দেখি নাই, নিজ হাতে কখনো পূজাও করা হয় নাই। আমি এই পুজোটা শুরু করেছি 4-5 বছর হয়ে গেছে। আমার গৃহে হনুমানজির মূর্তি আছে, পঞ্চমুখী হনুমানজির মূর্তি আমার আসনে স্থাপিত করা হয়েছে। 4-5 বছর হয়েছে। যেই দিন থেকে আমি হনুমানজিকে আমার মনে ধারণ করেছি, সেই দিন থেকে আমি যত বিপদেই পড়ি না কেন, হনুমানজি আমাকে কোনো না কোনো বিপদ থেকে যেভাবে হোক উদ্ধার করে। সর্বদাই আমি তার কৃপা লাভ করেছি। আমাদের গৃহে প্রত্যেক দিন আমি আর আমার হাজব্যান্ড হনুমান চালিসা পাঠ করি, কারণ কলিযুগে হনুমানজিকে জীবন্ত দেবতা হিসেবে আখ্যায়িত করা হয়। ভক্তি ভরে ডাকলে তাকে খুব সহজেই পাওয়া যায়, এটা আমার বিশ্বাস। আর আমি যাকে এত বেশি ভালোবাসি, তার পুজো যখন এত সুন্দর করে নিজের চোখের সামনে দেখি, সত্যি অন্তরটা জুড়িয়ে যায়। এই পুজোতে আমি এবং আমার পরিবারের সবাই ছিল, তারা পিছনে ছিল, আমরা আর কি দিদিরা একসাথে বসেছিলাম। আমার পরিবারে সেদিন সবাই উপবাস ছিল। সেদিন ওই মন্দিরে সবাই আর কি পুজো শেষ করা পর্যন্ত উপস্থিত ছিল। আর এত সুন্দর করে মণ্ডপটা সাজানো হয়েছিল যা দেখে চোখ সরানোর মতো নয়। পুরো আয়োজনটা দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। এই পুজোতে অনেক ভক্তের সমাগম ছিল, তাই পুজো শেষ হতে হতে প্রায় দুপুর গড়িয়ে যায়। পুজো শেষ হওয়ার পর বিভিন্ন ধরনের প্রসাদের আয়োজন ছিল। অঞ্জলি শেষ হওয়ার পর আমরা সবাই প্রসাদ গ্রহণ করলাম। আরেকটা কথা না বললেই নয়, রামভক্ত সেবা সংঘের প্রিয় ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করে এই সুন্দর অনুষ্ঠানটা সুসম্পন্ন করেছিল। হনুমানজির চরণে শতকোটি প্রণাম জানিয়ে এটাই বারবার বলে এসেছি, তোমরা যেন প্রত্যেকবার সুন্দর করে হনুমান জয়ন্তী অনুষ্ঠিত করতে পারো, আমিও যেন তোমাদের পাশে থাকতে পারি, হনুমানজির পূজা করতে পারি। জয় শ্রীরাম।